নবাবের জেলা মুর্শিদাবাদ অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রসিদ্ধ আম উৎপাদনের জন্য বিভিন্ন প্রজাতির সুস্বাদু আমের পাশাপাশি জাপানের মিয়াজাকি আম চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। কান্দি বাইপাস মোড়ের নার্সারিতে মিয়াজাকি আমের চারা বিকোচ্ছে দেদার। জাপানের মিয়াজাকি প্রদেশের এই আম গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে গাছে অধিক ফলন পাবে সেই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে নার্সারি থেকে। মিয়াজাকি আম চাষে ঝুঁকছে চাষি থেকে আম জনতা। নবাবের জেলা মুর্শিদাবাদ বিভিন্ন বিষয়ের পাশাপাশি আমের জন্য খ্যাত। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও নবাবের জেলার আম রপ্তানি করা হয়। বিভিন্ন সুস্বাদু আমের ভান্ডার হচ্ছে এই মুর্শিদাবাদ জেলা। তার মধ্যে থেকেই এবারে নতুন সংযোজন হতে চলেছে জাপানের মিয়াজাকি প্রদেশের সেই মিয়াজাকি আম। কান্দির বিভিন্ন নার্সারিতে এই মিয়াজাকি আমের চারা মিলছে। সাধারণ মানুষও সেই মিয়াজাকি আমের চারা সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন এই নার্সারিগুলোতে। এখানে যে মিয়াজাকি আমের যে চারা পাওয়া যাচ্ছে, এটাই আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। কারণ মুর্শিদাবাদে তো আমরা অনেক ধরনের আম খেয়েছি, অনেক আমের চারা পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে সৌভাগ্য যে বিদেশি একটা গাছ এখানে পাওয়া যাচ্ছে মিয়াজাকি, খুব সুস্বাদু আমের চারা এখানে পাওয়া যাচ্ছে মৈনাক নার্সারিতে। এটাই এই আমটা শুনেছি অনেক দামি আম, এবার অনেকে শখের বশে লাগাচ্ছে, কেউ খাওয়ার জন্য লাগাচ্ছে, যার যেরকম ইচ্ছা। যারা গাছ প্রেমিক আছে তারা শখের জন্যই লাগায়। মিয়াজাকি আমের চাহিদা মুর্শিদাবাদে আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। চাষিরা এমনি কেউ শখেও নিচ্ছে, কেউ আর চাষের জন্যও নিচ্ছে। আর অন্য আমের থেকে আমটা অনেক সুস্বাদু এবং আমটাও বাজার মূল্য অনেক বেশি। এই বেশি মূল্য থাকার জন্য এবং সুস্বাদু হওয়ার জন্য এই প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এখানে ভ্যারাইটি রকমের আম পাওয়া যায়। মিয়াজাকি আমের যদি গ্রোথ এখানে করাতে পারে, যদি সেরকমভাবে মানে যারা চাষি আছে বিশেষ করে, তারা যদি এই আমের গ্রোথ করাতে পারে সেভাবে, তারা ট্রান্সপোর্টেশনের যেটা আর কি এক্সপোর্ট যদি করতে পারে এখান থেকে, যথেষ্ট ভালো আয় পাবে সে মানে মিয়াজাকি আম থেকে। জাপানের মিয়াজাকি প্রদেশের এই আম গাছের পরিচর্যা কিভাবে করতে হবে এবং অধিক ফলনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই প্রশিক্ষণও এই নার্সারিগুলো থেকে দেওয়া হচ্ছে যারা এই গাছের চারা সংগ্রহ করছেন তাদেরকে। ফলে নবাবের জেলা মুর্শিদাবাদে অন্যান্য আমের সাথে আগামী 2-1 বছরের মধ্যে এই মিয়াজাকি আমও যে পাল্লা দিয়ে পাওয়া যাবে সেটাই মনে করছেন এলাকার বাসিন্দারা। কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি।